আসসালামু আলাইকুম। যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। সরাসরি 1 HP 1/1 ডেলিভারি সিঙ্গেল ফেজ পাম্প মোটর 1 HP 1/1 ডেলিভারি সিঙ্গেল ফেজ পাম্প মোটর কয়েল বাঁধানো হবে। ছোটো বড়ো কোর আমরা কিন্তু A to Z দেখাবো। A to Z দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। তবে এখানে পেপার কাটা হচ্ছে, আমরা পেপার এখানে ঢোকাবো। দেখতে পাচ্ছেন পেপার ঢোকানো চলছে। আর মাত্র 3টা পেপার ঢোকাতে হবে, আর একটা মাত্র পেপার আছে। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে যে মাপ দেওয়া হচ্ছে কিভাবে কয়েল তৈরি করা হবে সেটা কিন্তু আমরা ফর্মায় তৈরি করব। কয়েল এখানে যে মাপ নেওয়া হচ্ছে 6 গাঁট, যেহেতু 24 সোলার, এর ভোল্ট 220, RPM 2900, ক্যাপাসিটার 20 MFD। এখানে যে কয়েল তৈরি করা হবে, তবে আমরা ফর্মায় কয়েল তৈরি করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মায় কয়েল তৈরি করা হবে। তবে এখানে দেখতে পাচ্ছেন 6 গাঁট, 1 2 3 4 5 6 ঘাট। A to Z দেখবেন, অনেক ভালো কিছু বুঝতে পারবেন। তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন 6 ঘাটে আমরা কিন্তু সেম মাপ দিয়েছি। তবে কয়েল তৈরি করা হবে, ফরম্যাটটা আমরা তো দেখাতে চাই। 1 থেকে 5 HP মোটর, 1 থেকে 5 HP মোটর, যে কোনো মোটর কানেকশনে কয়েলটা বাইর করতে পারবেন। প্রথম পর্যায়ে আমরা যে তারের যে মাপটা নিয়েছি দেখতে পাচ্ছেন, এই তারের মাপে আমরা কয়েল তৈরি করব। একটা মাপ নিলে রানিং এবং স্টারিং কয়েল তৈরি হয়ে যাবে। A to Z দেখবেন, A to Z দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। এখানে যে ফর্মায় কয়েল তৈরি করা হবে, ফর্মাটা আমরা ক্যামেরা একটু ঘোরায় নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 1 থেকে 5 HP, 20 সোলার, 24 সোলার, 28 সোলার, 30 সোলার, 36 সোলার, যে কোনো 220 440, 1400 RPM, 2800 RPM এই মোটর আপনারা কিন্তু কয়েল তৈরি করতে পারবেন। আমার কিন্তু পাম্প মোটর কয়েল বাঁধানো হচ্ছে, এটা কিন্তু 2800 RPM, 1400 RPM মোটর, সেটা কিন্তু কয়েল তৈরি করতে পারবেন 1 থেকে 5 HP। এটা রেট সম্পর্কে অবশ্যই আপনারা জানতে চাইলে জানতে পারবেন, আমরা আজকে রেট বলে দেবো। এখানে নাট বোল্ট সহ, এখানে দেখতে পাচ্ছেন নাট বোল্ট সহ 4টা নাট বোল্ট, 4টা নাট বোল্ট সহ 2 পাশে কেলাম পাবেন। এটা মাত্র 3500 টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন। এবং এখানে যে মেশিন আছে, মেশিনে কয়েল তৈরি করা হবে। আমরা আজকে এটা কিন্তু A to Z দেখাবো। তবে A to Z দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করে থাকি। অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের ঝটপট আমরা নাম্বারটা দিতে চাই। দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল যশোর ইলেকট্রিক, আমরা দেখাবো যশোর ইলেকট্রিক। দেখতে পাচ্ছেন আমাদের যে ঠিকানা, বাগানচারা বাজার, সারসা থানা, যশোর, বাংলাদেশ। তাহলে বুঝতে পারছেন আমরা কিন্তু এই যশোর জেলা। আমাদের যে ঠিকানা সম্পর্কে আপনারা কিন্তু তথ্য নিতে পারছেন। আমরা কয়েল তৈরি করবো BRB তার। দেখতে পাচ্ছেন এখানে BRB রিল এবং অনেক সাইজে ফর্মা আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজে ফর্মা। তবে আমরা তারটা কেটে দিলাম, কয়েল তৈরি করতে হবে। প্রথম আমরা কয়েল তৈরি করব 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাট, 12 ঘাট। যেহেতু এখানে ছোট বড় কোর আছে, আমরা একটু কোরটা দেখাতে চাই। ছোট বড় কোর আছে, ছোট বড় কোর থাকাতে আমরা কিন্তু 2 রকম হিসেবে আমরা কয়েল তৈরি করব। ছোট ঘাটে 1 পাক, একরকম পাক, এবং বড় ঘাটে একরকম পাক। আমাদের যে ফর্মা বাংলাদেশের শহর, নগর, গ্রামগঞ্জে, মফস্বল এলাকা, প্রত্যন্ত এলাকা, আমাদের কিন্তু গ্রাম অঞ্চলে ফর্মা নিচ্ছে। আমরা কিন্তু প্রথম শুরু করেছি 6 ঘাটে।
আমরা সুতোতে বেঁধে নিচ্ছি। পরবর্তী আমরা কয়েল তৈরি করছি 6 ঘাটের পরে 8 ঘাট, তবে পাক সংখ্যা আমরা অবশ্যই বলবো, A to Z আমরা দেখাবো। এখানে যে কয়েল তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন, মেশিনও আপনারা চাইলে নিতে পারেন। আবারও কিন্তু আমরা সুতোতে বেঁধে দিচ্ছি 6 ঘাটের পর 8 ঘাট। এটা কিন্তু ছোট বড় কোর, এখানে ছোট, এটা কিন্তু পাক কম, 10-12 ঘাটে পাক বেশি দেওয়া হবে। আবারও কিন্তু আমরা 10 ঘাটে কয়েল তৈরি করছি। 10 ঘাটের পরে আমরা কিন্তু 12 ঘাটে চলে যাব, তবে 10 ঘাটে এখানে যে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আমরা 12 ঘাটে কয়েল তৈরি করব, তবে কানেকশনে কয়েলটা বাইর হচ্ছে। আমরা কিন্তু এই যে কোরের মাপ, এখানে কিন্তু এই 1 HP 1/1 ডেলিভারি কোরের মাপটা আমরা দেব। আমরা একটু ঝটপট করে কোরের মাপটাও দেখাতে চাই। এটা কিন্তু লক্ষ্য করবেন, কোরের যে মাপটা দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি 1 সুতা, 3 ইঞ্চি 1 সুতা, তাহলে বুঝতে পারছেন। এটা কিন্তু 2 ইঞ্চি 2 সুতা হবে, এটা ইন্টারন্যাশনাল মাপ। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কোরের মাপ দিচ্ছি, এই মাপে আপনারা কিন্তু কয়েল তৈরি করতে পারবেন। 2 ইঞ্চি 2 সুতা, তাহলে বুঝতে পারছেন 2 ইঞ্চি 2 সুতা আমরা কয়েল যে তৈরি করছি, কোরের যে মাপটা দিলাম সেই মাপে কিন্তু আপনারা কয়েল তৈরি করবেন। কোনো প্রকার হাতে ঘোরানো লাগে না, মেশিন কানেকশনে কয়েলটা বাইর হয়। মেশিন ঘুরছে দেখতে পাচ্ছেন, কয়েল তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কানেকশনে কয়েলটা বাইর হয়েছে। আমরা পরবর্তী স্টারিং কয়েল তৈরি করব, তবে স্টারিং কয়েল তৈরি করার আমরা কিন্তু 3 সুতো ছোট করে নেব, 3 সুতা ছোট করে নেব। 3 সুতা ছোট করে নিলে কয়েলের যে সাইজ সেটা কিন্তু অনেক সুন্দর হবে। আমাদের মেশিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের তৈরি করা মেশিনটা। এখানে কিন্তু আমরা একটু ছোট করে নিচ্ছি, 3 সুতো ছোট করে নেব, তাহলে কয়েলে কিন্তু ওজনও কম হবে, এদিকে আপনার হচ্ছে রাউন্ড হবে, কোনো উঁচু নিচু হবে না। তাহলে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন আমরা কয়েলটা দেখছি যে কতটা ইজি হয়েছে। 3 সুতো আমরা ইজি করে নেব। 24 নম্বর তার আমরা ব্যবহার করব, 24 নম্বর 24 ওয়্যার। তবে বিআরবি তার, আমরা বিআরবি তারের কাজ করে থাকি। এখন 6 ঘাট 8 ঘাট 10 ঘাটের পরে 12 ঘাটের পরে আমরা কিন্তু স্টারিং কিন্তু 10-12 ঘাটে কয়েল তৈরি করব। তবে পাক সংখ্যা কত দেব সেটা কিন্তু আমরা অবশ্যই কয়েল ঢুকানোর সময় আমরা বলে দেবো। A to Z দেখবেন, অনেক ভালো কিছু বুঝতে পারবেন। যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, প্রতিদিন সকাল 10টা সন্ধ্যা 7টায় সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আমরা লাইভে এসে থাকি। একটা মোটর কয়েল বাঁধতে গেলে কী কী প্রয়োজন আমরা কিন্তু বলে থাকি। ভিডিওটা একটু বড় হচ্ছে, তারপরেও কিন্তু A to Z দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। এবং যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়ে আসা হয়েছে, বেকারত্ব দূরীকরণের জন্য কাজ শেখানো হচ্ছে। আপনি যে কোনো জেলা থেকে সে কাজ শিখতে পারেন, কাজ শিখে বিদেশ যেতে পারেন, মেল ইন্ডাস্ট্রিজ কিংবা নিজের প্রতিষ্ঠানে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। 10 ঘাটের পরে আমরা এখানে সুতোতে বেঁধে দেবো। পরবর্তী 12 ঘাটে কয়েল তৈরি করা হচ্ছে। সুতোতে আমরা কিন্তু বেঁধে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কানেকশনের কয়েলটা বাইর হচ্ছে, কোনো প্রকার কোনো কানেকশন জন্য লাগবে না।
রানিং 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাট, 12 ঘাট, স্টারিং কিন্তু 10 ঘাট 12 ঘাটে। এখানে কিন্তু কয়েল তৈরি করা হয়েছে। কতটুকু ওজন আমরা ওজনও বলবো, যেহেতু আমাদের ফরমায় 200 থেকে 250 গ্রাম তার কম লাগে। কেন কম লাগে? যেহেতু এখানে আপনারা পেরেকে পাইপের তক্তায় কাটে কয়েল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু বেশি লাগে। আর ফরমায় কয়েলগুলো তার একটা কিন্তু লেভেল থাকে। আমরা তার কেটে দিলাম, দেখতে পাচ্ছি শুধুমাত্র স্টারিং 2টা লিড বাইরে রয়েছে, রানিংও কিন্তু 2টা লিড বাইরে রয়েছে। তবে আমাদের কাছে যে ফরমার নিতে চাইলে নিতে পারেন। জালি ফ্যান, টেবিল ফ্যান, প্যাডেল স্ট্যান্ড, সাবমার্সিবল 1 থেকে 5 হর্স পার, 20, 25, 30 HP যত প্রকার মোটর আছে 1 থেকে 200 হর্স পার মোটর ফরমা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিচ্ছে, আপনারা চাইলে নিতে পারেন। এখন মোটর কয়েল, এখানে যে মোটরের যে কয়েল তৈরি শেষ প্রান্তে, আমরা এখন খুলব। আমরা কয়েল বাইর করব। দেখতে পাচ্ছেন কয়েল সহজেই এখানে কিন্তু বাইর হয়ে যাবে। কয়েল দেখতে পাচ্ছেন সহজেই কয়েল বাইর হয়ে যাবে। 1 থেকে 5 HP, 1 থেকে 5 HP মোটর, যে কোনো মোটর কানেকশনে কয়েলটা বাইর হবে। আমরা ওজন দেব, ওজন সম্পর্কে আমরা তথ্য দেব। দেখতে পাচ্ছেন শুধুমাত্র 2টা লিড বাইর হয়েছে, স্টারিং কিন্তু 2টা লিড বাইর হয়েছে। ওজন দেব, ওয়েটার মেশিন আনা হয়েছে। আমরা ওজন দেব, প্রথম রানিং 475 গ্রাম, 475 গ্রাম। স্টারিং দেব 254 গ্রাম। টোটাল আমরা দেখব 730 গ্রাম, 730 গ্রাম। আমাদের যে ঠিকানা বাগানছাড়া বাজার, শাহসা, যশোর, বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছেন আমরা সেবাটার পেপার, ওপরে যে সেবাটার পেপার, মাপতে পেপার কেটে নেওয়া হচ্ছে। পেপারটা কাটা হবে। আমরা কিন্তু লম্বা পেপার কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে কয়েল ঢোকাতে হবে। প্রথম পর্যায়ে আমরা ছোট কয়েল ঢুকাবো 6 ঘাট, 8 ঘাট। তবে এখানে ছোট বড় কোর আছে, আপনারা লক্ষ্য করবেন। আমরা একটু কয়েল সুতো সেটা কিন্তু সাইজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা কয়েল সাইজ করে নিলাম এক সাইড। এরপরে এখানে কিন্তু 6 ঘাট, 8 ঘাট চিকন কোর, চিকন করা থাকাতেই এটা কিন্তু পাকও কিন্তু কম। আমরা প্রথমে ইন বাইরে রেখে দিলাম। আমরা অবশ্যই দেখাবো করে যেটা সহজেই কয়েল ঢুকে যাবে। একটু আমরা পেপার কেটে দেবো। তবে প্রথম কিন্তু আমরা ইন বাইরে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং অপোজিট সাইড থেকে এটা কিন্তু এটা ইন এবং আউট বাইরে রয়েছে। পেপার কিন্তু দেখতে পাচ্ছেন, পেপার ঢোকানো হচ্ছে। ছয় ঘাট আমরা মাঝখানে 4টা গ্যাপ রাখবো। চশলেটিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে 1 2 3 4 5 6 অর্থাৎ মাঝখানে 4টা গ্যাপ রাখবো, 4টা খাস রাখবো। তারপর আমরা কিন্তু কয়েল ঢোকাবো 6 ঘাটে, 6 সোলার।
এখানে যে পেপার আবারও কিন্তু ঢোকানো হবে, দেখতে পাচ্ছেন যেটা আউট বাইরে রয়েছে। পেপার সহজেই কয়েলের যে ফিনিশিং সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। 6 ঘাট, আমরা কিন্তু 6 ঘাটে কয়েল ঢোকালাম। 22 নাম্বার তার রানিং, কিন্তু 22 নাম্বার তার কানেকশনের কয়েলটা বাইর হবে। পরবর্তী নেক্সট আমরা কিন্তু 6 ঘাটে পরে 8 ঘাটে কয়েল ঢোকাবো। 6 ঘাটের পরে আমরা 8 ঘাটে, তবে 6 ঘাটের পরে দেখতে পাচ্ছেন যেভাবে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ঠিক সেইভাবে কিন্তু কয়েল আমরা ঢোকাচ্ছি। পেপার কিন্তু ঢোকানো হচ্ছে, সহজেই কয়েল কিন্তু ঢুকে যাচ্ছে। এখানে কিন্তু একটা জোড় আছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অরিজিনাল রিলে থেকে কাটা ছিল, আমরা কিন্তু জোড় দিয়েছি। যেটা আমরা সামনে পাই সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করি। 1 HP 1/1 ডেলিভারি, সিঙ্গেল ফেস পাম্প মোটর, ভোল্ট 220, RPM 2900, সোলার 24, ক্যাপাসিটার 20 MFD, এম্পিয়ার 2.5, রানিং ওয়াই নাম্বার 22, 6 স্লট 35, 6 স্লট 8 স্লট 36, স্মল স্লট 6 স্লট অ্যান্ড 8 স্লট। আমরা রাউন্ড করব কয়েলের যে ফিনিশিং। যেহেতু আমরা ভিডিওটা একটু বড় হচ্ছে, তারপরে কিন্তু আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, অনেক ভালো কিছু বুঝতে পারবেন। এখানে কিন্তু চাপ দেওয়া, যেহেতু ফরমাই কয়েল তৈরি করা, এখানে দেখতে পাচ্ছেন যে ফরমাই কয়েল তৈরি করলে কয়েলের ফিনিশিং কিন্তু অনেকটা ভালো হয়। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। এতে যে কয়েল কিন্তু সেম, আমরা যে প্রথম যে মাপ নিয়েছিলাম সেই মাপে রানিং স্টারিং কয়েল তৈরি হয়েছে। পরবর্তী আমরা 10 ঘাটে কয়েল ঢুকাবো। পরবর্তী আমরা কিন্তু 10 ঘাটে কয়েল ঢুকাচ্ছি। কয়েল কিন্তু দেখছেন সহজেই কয়েল ঢুকে যাচ্ছে। আবারও কিন্তু পেপার দেখতে পাচ্ছেন যেটা সহজে পেপার ঢুকে যাচ্ছে। এটা কিন্তু কোর বড় হওয়ার কারণে আমরা কিন্তু এখানে যে পাক দিয়েছি 47 পাক দেওয়া হয়েছে, সেটা কিন্তু 10 ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন যেটা আউটে তার, প্রথম যেভাবে ইনে আমরা ঢুকেছি বায়ে, তারপরে ঘড়ি কাটা মতন সেভাবে ঘুরবে, দেখতে পাচ্ছেন। লাস্টে একটা ফলস তার আছে। পেপার দেখতে পাচ্ছেন 12, এটা কিন্তু 10 ঘাটে কয়েল ঢুকছে, সহজেই কয়েল ঢুকছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে চাপ দেওয়া হচ্ছে। আমি আবারও একটু দেখাতে চাই, আমরা একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন, এপাশে কিন্তু আউট। কিন্তু এখানে জোড়া আছে, এটা কিন্তু আপনি জোড়া দিলে কোনো সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন যেটা আউট। এবার আমরা পরবর্তী যেটা কয়েল ঢোকাবো সেটা কিন্তু 12 ঘাটে, 12 ঘাটে কয়েল ঢোকাবো। সহজেই কয়েল ঢুকে যাচ্ছে। শুধু আমরা খুলে দিলাম। ফরমাই কয়েল করলে তার কিন্তু সহজে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন কয়েল ঢুকে গেছে সহজেই। ছয় ঘাট, 8 ঘাট, 10 ঘাট, 12 ঘাটে।
12 ঘাটে আমরা কিন্তু 48 পাক দিয়েছি। তবে যে হিসাব দেওয়া হয়েছে সেই হিসাবে আপনারা কিন্তু কয়েল বাঁধতে পারবেন। এখানে যে সেবাটা পেপার দেখতে পাচ্ছেন, একইভাবে অপোজিট পাশে কয়েল ঢুকবে 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাট, 12 ঘাট। আপনারা দেখবেন যে মোটর যখন খুলবেন আপনি হিসেব করবেন যে প্রথম 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাট, 12 ঘাট, একইভাবে পরবর্তী যে কয়েল আপনি ঢুকাবেন একইভাবে কয়েলটা ঢুকবে। সহজে দেখতে পাচ্ছেন যে কয়েল ঢুকে যাচ্ছে। কয়েলের যে ফিনিশিং দেখতে পাচ্ছেন, চাপ দিলেই কিন্তু কয়েলের ফিনিশিং। কয়েল আপনি বড় করবেন এম্পিয়ার বেশি নেবে, কয়েল বড় করলে তারও বেশি লাগবে, এম্পিয়ার বেশি নেবে, মোটর লোড কিন্তু নেবে না। এখানে দেখতে পাচ্ছেন পেপারের সাথেই কিন্তু কয়েল আছে। আমরা পরবর্তী যেটা কয়েল ঢুকাবো এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাট, 12 ঘাটে কয়েল ঢুকবে। আমরা এখানে কয়েলটা কিন্তু ঘোরায় নিলাম। পরবর্তী যে কয়েল ঠিক একইভাবে অপোজিট সাইড থেকে 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাট, 12 ঘাটে, যেটা 12 ঘাটে কাছাকাছি কয়েলটা ঢুকে যাবে। একইভাবে 6 ঘাট, 8 ঘাট, এখানে দেখতে পাচ্ছেন যেটা কয়েল 12 ঘাটে ওটা ঢুকাবো একটু পরে। আর একটা কয়েল আছে দেখতে পাচ্ছেন, তবে কানেকশনে কয়েল বাইর হয়েছে। কানেকশনের কয়েলটা বাইর হলে কোনো কানেকশন জয়েনও লাগে না। এখানে দেখতে পাচ্ছেন কানেকশনটা কিভাবে হবে। আমরা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা তার, তাহলে আমরা একটা মোড়া দেব, দিলে এই তারটা ওই তারের সাথে দেখতে পাচ্ছেন অল্টারনেট হয়ে যাচ্ছে। কিন্তু আমি হয়তো বোঝাতে পারছি কিনা জানি না, তবে দেখতে পাচ্ছেন এখানে যে আউটে আউটে যেটা আমরা জোল্ড, সেই আউটে আউটে জোল্ড কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 12 ঘাটে সহজে পেপার চলে গেল। তবে ফিনিশিং দেখতে পাচ্ছেন, চাপ দেবো যেহেতু ফরমাই কয়েল তৈরি করা, চাপ দেবো লেভেল থাকবে। আমরা পিছন সাইড দেখানোর চেষ্টা করছি। কয়েল দেখেন যে সাইজ একইভাবে যেভাবে আমরা 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাট, 12 ঘাটে কয়েল ঢুকাচ্ছি, স্টারিং কিন্তু 10, 12 ঘাটে একইভাবে কয়েল ঢুকবে। প্রথমে আমরা ইন বাইরে রেখে দেবো, আউট অপোজিট সাইড থেকে বাইর হবে এবং আউটে আউটে কানেকশনের কয়েলটা বাইর হবে। এখানে দেখতে পাচ্ছেন শুধু লিড, এখানে কিন্তু শুধু 2টা লিড, আর স্টারিং কিন্তু আরও সহজে কয়েল ঢুকবে। এখানে যে মাঝখানে 4টা গ্যাপ রাখছিলাম, আমরা 10, 12 ঘাটে কয়েল ঢুকাবো। তবে রানিং যে হিসেব দিয়েছি, রানিং অবশ্য ভিডিও টেনে দেখবেন না, A to Z দেখবেন। আমরা কিন্তু রানিং A to Z এসে বলেছি 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাট, 12 ঘাট। এবারে কিন্তু 10, 12 ঘাটে স্টারিং কয়েল ঢুকছে, আমরা হিসাবও বলে দেব। এখানে দেখতে পাচ্ছেন 10, 12 ঘাটে কয়েল ঢুকেছে। এবার ফিনিশিং, যেহেতু আমরা রানিং কয়েল তৈরি করার পর একটু ছোট করে নিচ্ছিলাম কয়েল যে ফিনিশিং, আমরা কিন্তু আবারও কয়েল একইভাবে যেভাবে রানিং কয়েল ঢুকছে একইভাবে এটা কিন্তু অপোজিট সাইড থেকে 10, 12 ঘাটে কয়েল ঢুকবে। আমরা যে ভিডিও তৈরি করে থাকি, ছোট ভিডিও করলে হয়তো বা ভালো বুঝতে পারবেন না, এই জন্য আপনাদের অনুরোধে অনেক কমেন্ট বক্সে আপনারা লিখছেন যে ভিডিও A to Z দেখাবেন, এই জন্য আমরা কিন্তু ভিডিওটা আমরা একটু বড় করছি। A to Z দেখবেন, A to Z দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। স্টারিং 24 নম্বর তার, স্টারিং 10 ঘাটে 60, 12 ঘাটে 65 পাক দেওয়া হয়েছে।
এটা কিন্তু RFL মোটর, এই জন্য ছোটো বড়ো কোর থাকাতেই আমরা প্রথমে 6 গাট 8 গাট পাক কম দেওয়া হয়েছে এবং পাক দিয়েছি, পাক সেটা কিন্তু কম, আর পাক বেশি পাক দেওয়া হয়েছে সেটা কিন্তু 10-12 ঘাটে। RFL মোটর অধিকাংশ মোটর ছোটো বড়ো কোর থাকে। পরবর্তী দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমরা ঘোরাই দেব, দিলে কয়েল কানেকশন, যেটা আউটে কানেকশন হয়েই কয়েলটা কিন্তু ঢুকছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আলোটা একটু বাড়িয়ে দিলাম, ক্যামেরার যে আলো, কয়েলের যে ফিনিশিং সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যেটা রানিং কয়েল তৈরি করার পরে আমরা স্টারিং একটু ছোট করে নিয়েছিলাম, যে কয়েলের যে রাউন্ড ফিনিশিং সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। কয়েল আমরা যে 730 গ্রাম যে ওজন হয়েছে, আপনারা এই মোটরে কয়েল তৈরি করলে প্রায় 900 গ্রাম তার লাগবে। এখানে ফিনিশিং দেখতে পাচ্ছেন। অবশ্যই ভালো কিছু বুঝতে পেরেছেন, A to Z আপনারা দেখেছেন। তবে ভিডিওটি আর বড় করব না, নেক্সট টাইমে আবার নতুন করে ভিডিও তৈরি করব, A to Z আপনারা দেখতে পাবেন। আজকের মতন বিদায় নেব। এখানে ভিডিও দেখে কতটুকু আপনি শিখতে পেরেছেন, ভালো বুঝতে পারলেও কমেন্ট বক্সে লিখবেন, ভালো বুঝতে না পারলেও কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতন বিদায় নেব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনার সাথে দেখা হবে, কথা হবে। খোদা হাফেজ।